are so good at what they do. নবায়নযোগ্য জ্বালানির বিকাশে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল বড় বিনিয়োগ করেছে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। ব্যবসার কৌশলে ইএসজিকে অন্তর্ভুক্ত করতে নেতৃত্বের ভূমিকা শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাস্টেইনেবল সামিট 2025-এর প্রথম সেশনে এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আকিজ বশির গ্রুপ, এসএমসি ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম যৌথভাবে এই সামিটের আয়োজন করে। বিদ্যুতের নতুন ব্যবসায়িক মডেল বা মার্চেন্ট পাওয়ার পলিসির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রাণ আরএফএল চেয়ারম্যান ও সিইও বলেন, মৌলভীবাজারে নবায়নযোগ্য সোলার এনার্জির প্রকল্প করা হয়েছে, আর এই প্রকল্প হবে দেশের সবচেয়ে বড় নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প। আমি যেটা বলছি কি যে ভাই ঠিক আছে, যদি গভর্নমেন্ট যদি না জানে, প্রয়োজন হলে আই উইল গো অ্যান এক্সট্রা মাইল এক্সপ্লেইন টু দ্য গভর্নমেন্ট হোয়াট উই আর ট্রাইং টু ডু। We are trying to make a renewable solar plant, the biggest in the country, about almost like 1300 bigha in an area of Molivazar district to make solar panel করছি। নিচে মাছ চাষ হবে, উপরে সোলার প্যানেল হবে, এবং আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি গভর্নমেন্টকে আমরা দিয়েছি। গভর্নমেন্ট প্রথমে আমাদের এই মার্চেন্ট পাওয়ার পলিসি বাংলাদেশে ছিল না, বাট আমরা কিন্তু ওখান থেকে কিন্তু ব্যাকয়ার খাইনি। আমরা বলিনি যে ভাই আমরা ওখান থেকে ক্যানাডা গিয়ে ওখানে মার্চেন্ট পাওয়ার পলিসি করব। আমরা বলবো যে যদি পৃথিবীর সব জায়গায়, যদি থাইল্যান্ডে যদি মার্চেন্ট পাওয়ার পলিসি থাকে, যদি ভিয়েতনামে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে থাকিতে হইবে। আমি ব্যক্তিগতভাবে relentlessly have gone to the government, not one time, two time, three time, but maybe hundreds of times, and I tell you that till that renewable power comes to the grid of Bangladesh to make our power green enough, I'm not going to stop. I'm going to go wherever it takes. আহসান খান চৌধুরী আরও বলেন, বিনিয়োগকারীদের টেকসই ও নৈতিক বিনিয়োগ পদ্ধতি বা ইএসজি বাস্তবায়নে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র প্রয়োজন ইচ্ছাশক্তির। আগে ভাবতাম যে ভাই আমাদের এখানে বাংলাদেশে ইএসজি ব্র্যান্ডেড ড্রাইভ করতে হলে অর্থনৈতিক অভাব রয়েছে। আলহামদুলিল্লাহ আজকের পৃথিবীতে ইএসজি এজেন্ডা ড্রাইভ করানোর জন্য there is no shortage of anything. It needs the desire of the management of the top. It needs the desire of the people at all levels of the organization to drive the ESG agenda. People who are here, don't restrict yourselves to environment, or don't only restrict yourselves to compliance. You are in charge of ESG, which covers the entire scope that you want good organization of the world. I learned about ESG. I was in a Tesco meeting. I found these Indian companies giving ESG reports. So আমি এসে আমার লোককে বললাম যে স্যার, ওরা যদি ভারতীয় কোম্পানি হলে যদি ESG রিপোর্ট বানাতে পারে, আমরা কি একটা বানাতে পারবো না? বললো স্যার সম্ভব, আমরা আজকে থেকে আমরা ক্যালকুলেট করছি। There are 1000 mistakes that we have made in our ESG reports, but we are going to be unstoppable. Whatever it takes to take our ESG agenda forward in the country, we will do it, because it is good for our consumer, it's good for our nation. We will benchmark with the best. স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ সময় বলেন, ইএসজি বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। পাটের ব্যাগ ব্যবহারের কথা বলা হচ্ছে, কিন্তু এর খরচ ক্রেতা দিতে পারবে না। প্রাণের সিইও ছাড়াও সোশ্যাল মার্কেটিং এন্টারপ্রাইজের এমডি সাইফ নাসের, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান প্যানেল আলোচনায় অংশ নেন। জাগো নিউজ, ঢাকা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।